সকলেরই এক ধরনের উৎসাহ রয়েছে যে নতুন সরকার ব্যবস্থায় যারা এসেছেন তারা নানা রকম সংস্কার করছেন এবং জনগণের কথা শুনছেন তাদের বিভিন্ন সমস্যার বিষয়। সেই সমস্যার বিষয়গুলোর মধ্যে প্রবাসী যারা রয়েছেন তাদের মধ্যে ইতালিতে যারা যাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন তাদের মধ্যেও উদ্বেগ রয়েছে যে কবে তারা তাদের পাসপোর্ট ফেরত পাবেন। দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, যখন যে মন্ত্রী এসেছে তার জন্য অপেক্ষা করেছেন, তার কাছে গিয়েছেন, এমনকি সরকারের যারা সমন্বয়ক রয়েছে এর আগে যারা আন্দোলন করেছে তাদের কাছেও আমরা গিয়েছেন। সর্বশেষ সার্জিল আলমের সাথে আপনারা দেখা করেছেন। অনেকেই বলছেন আন্দোলন করার কথায়। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, যেই যমুনার সামনে গত এক সপ্তাহ ধরে বা গত 8 তারিখ থেকে প্রধান উপদেষ্টা এখানে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি কিন্তু আমি যখন এক সপ্তাহ আগে এসেছি তখন এখানে বিভিন্ন গোষ্ঠী এসে তাদের নিজেদের দাবি দেওয়ার কথা এখানে তুলে ধরতেন এবং শুধু তুলেই ধরতেন না, তারা বক্তব্য দিতেন। তখন ভেতর থেকে কেউ একজন এসে তাদের কথা শুনতেন। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। আপনাদেরকে যদি দেখাই যে পেছনটায় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যালয়, বাসভবন, এই পাশে পুলিশি প্রহরা, পুলিশের সেনাবাহিনীর টহল আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ রয়েছে। সবকিছু মিলিয়ে এই সময় সাংবাদিকদেরও এখানে দাঁড়ানো, আন্দোলনকারীদের তো অবশ্যই নয়। তাহলে যোগাযোগের মাধ্যম তার সাথে কি হতে পারে? আপনারা সবাই বলছেন যে ডক্টর ইউনূসের সাথে আপনারা দেখা করে তাদের আপনাদের সমস্যা বলতে চান। আমি কথা বলেছি প্রেস উইং এর সাথে, কি করতে চান? আগামী 15 দিন থেকে 10 দিনের মধ্যে তারা পিএম অফিসে ফেরত যাবেন, যেখানে কিনা অফিস কার্যালয়গুলো শুরু হয়ে থাকে, অর্থাৎ অফিসিয়াল কাজ শুরু হয়ে থাকে। বা সেটি আগে যেরকম আগের সাবেক প্রধানমন্ত্রী যেখানে বসতেন অর্থাৎ সরকারি কাজ করতেন সেখানেই তারা বসবেন। এবং সেই সময় আপনারা কিন্তু আপনাদের যে লিখিত আবেদন রয়েছে যে আপনারা আপনাদের পাসপোর্ট ফেরত চান, এত দীর্ঘ সময় ধরে পাসপোর্ট আটকে রাখতে চান না, বিষয়টিতে সরকারের সুনজর চান, সেই বিষয়টি লিখিত আকারে সেখানে জমা দিতে পারবেন। আপনারা সেই বিষয়ে কথা আমার সাথেও বলতে পারেন, আমার ইনবক্সে আপনারা লিখতে পারেন কিভাবে কোন পদ্ধতিতে আপনারা সেই কাগজ জমা দেবেন, কি লিখতে পারেন সেখানে, সেই বিষয়গুলো আপনারা জানতে চাইতে পারেন যদি আপনারা মনে করেন। আমি আপনাদেরকে সে সহায়তা করতে পারি। এবং আমাকে এখান থেকে বলা হয়েছে যে আর 10 থেকে 15 দিন অপেক্ষা করার পর তারপর এই বিষয়টি জানানোর জন্য, কারণ এখন আসলে স্ট্রাকচারটি এমন নয়। রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া সেটি এত বৃহৎ, এত বেশি কার্যময় এবং সবকিছুই এতটা পরিবর্তনশীল যে এখনই আসলে ওই বিষয়টির প্রতি নজর দেওয়ার মতো সময় হয়তো হয়ে উঠবে না। তবে খুব দ্রুতই এ বিষয়ে তারা নজর দেবেন, এই আশ্বাস কিন্তু পাওয়া গেছে।